কাঁদছিস কেন? কি হয়েছে? আমাদের ঢুকতে হবে। তুই আগে যা। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কনা কি হইলো? তোমরা আইছো? তোমরা কনো মেজো খোকার কি হয়েছে? কাঁদতেছে কেন? তোমরা এরকম করে আসো, কি হয়েছে? আরে ছেলেবেলায় তো তুই এত কাঁদিস না, আজ কেন কাঁদতেছিস? আরে কনা ও মেজো খোকা, কাঁদতেছিস কেন? না গো মা, সবাই বলছিল তোমাকে নাকি আমরা বাঁচাতে পারবো না। এসব ভেবেই বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। এমনটা তো আগে কখনো হয়নি। শুধু মনে হচ্ছিল মাকে যদি না বাঁচাতে পারি তাহলে আমি কিসের সন্তান? এই বাড়ি, এই সংসার, এসবের তো কোনো মানে নেই মা। সবকিছু বিক্রি করে হলেও তোমাকে আমি ফিরিয়ে আনবোই মা। আরে এইসব কথা কেন কইছিস? এই তো কইলি যে ছোট নাত বউয়ের বাবা নাকি সব টাকা দেছে। সে টাকা তো বড় বৌমার কাছে আছে। তা এখনো কি বড় বৌমার কোনো খবর পাও নাই? হ্যাঁ, টাকা জমা দেয়া হয় নাই? টাকা জমা দেওয়া হয়েছে মা। বৌদির বেয়াক্কেলে কাজের জন্য তো আর তোমার চিকিৎসা আটকে থাকবে না। আমি তোমার চিকিৎসার সব টাকা জোগাড় করে ফেলেছি মা। তুই একা? হ্যাঁ ঠাম্মি, তোমার অপারেশনের জন্য তোমার মেজো ছেলে একা সব টাকা জোগাড় করেছে। দেখো মা, আমার যেটুকু যা ছিল সবটুকু দিয়েই আমি তোমার চিকিৎসার টাকা জোগাড় করেছি, শুধুমাত্র তোমাকে সুস্থ করে তুলবো বলে। ছোট নাত বউর বাবা তো সব টাকা দিয়েছিল, সে টাকা কই গেল? আরে কনা কি হয়েছে? কনা কি হয়েছে? তোমাদের দুজনের নামে যে কেউ এসে যা ইচ্ছে অ্যালিগেশন দিয়ে চলে যাবে, সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করব। এটা যদি ওরা ভেবে থাকে তাহলে তো খুব ভুল করছে লক্ষ্মীদি। তোমরা ওদেরকে ক্ষমা করে দিতে পারো, আমি কিন্তু করব না। আমরা বড় হাঁস, তুমি ছোট। ছোটদের ক্ষমা করাটাই বড়দের কাজ। জানি, কিন্তু আমি তো তোমাদের মতো নই। আমি চুপচাপ অন্যায় সহ্য করতে পারবো না। যে অন্যায় করেছে সে শাস্তি পাবেই। ওরা কোন কাজটা বাদ রেখেছে বলো তো? শেষে শেষে একটা জাল কাগজ এনে তোমাদের নামে ফ্ল্যাট বুকিং এর একটা মিথ্যে গল্প সাজিয়ে ফেললো, ঠাম্মুর কাছে তোমাদেরকে খারাপ করবে বলে। শাস্তি দেব না তাদের। কিন্তু হোমসিনী, তুমি কাকে শাস্তি দেবে? মেজকাকে? মেজকা যা ধূর্ত, তাতে তুমি কিভাবে প্রমাণ করবে যে মেজকা এই ঘটনাটা ঘটিয়েছে? শুধু তো মেজকা নয়, তাহলে এর পেছনে অন্য কেউ আছে। মানে? আঙ্কেল, আমার দৃঢ় বিশ্বাস এটা শুধু মেজকার কাজ হতেই পারে না। এটার পেছনে বড় কোনো মাথা আছে যে সব রকম ভাবে মেজকাকে সাহায্য করছে। যে আমাদের এই পরিবারটাকে ভাঙতে চায়, যে পুরো প্ল্যানটা মেজকাকে দিয়ে সাহায্য করেছে, ইভেন টাকাটা দিয়েও হেল্প করেছে। মা, আমি আপনাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি আর কি। হ্যাঁ, আসলে আপনি যাদেরকে আপনার শুভাকাঙ্ক্ষী ভাবেন, মানে আপনার বড় ছেলে আর বড় বৌমা, তারা আপনার অপারেশনের টাকাটা দিয়ে। আরে কনা চুপ করে গেলে কেন? আমি বলতে পারবো না মা। কথাখানা শেষ করো না, নাটক করো না, নাটক করো না দেখি। বল। থাকো, সব কথা তুমি সহ্য না করতে না পারবে না, না। আমারে তুমি শুনতে সহ্য হইব। করতে পারবে না মা। মেজো খোকা, আমারে শুনতে হইব। বড় বৌমা দেবু কি করছে আমি শুনবো না? কও দেখি কি হয়েছে, কি করছে ওরা? হ্যাঁ মা, বড়দার বড়দি আপনার অপারেশনের টাকাটা দিয়ে বড়দার বড়দি ফ্ল্যাট বুক করেছে। কি কইলা?
বড় বৌমা ফ্ল্যাট বুক করছে? হ্যাঁ ঠাম্মু, আমি জানি তোমার খুব এটা শুনে কষ্ট হচ্ছে, তোমার মেনে নিতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আরে কি বলবো, আমার নিজেরই তো এটা শুনে গা ঘিন ঘিন করছে। মানতেই পারছি না যে আমার শাশুড়ি এরকম একটা জঘন্য কাজ করতে পারে। ছি 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 ছি। বর্দা আর বর্দি যে কি করে এটা করতে পারলো, ছি 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 ছি। ঠাম্মু, বাবা এই বিষয়টার সাথে যুক্ত আছে কিনা তা আমি বলতে পারবো না, কিন্তু মা যে ফুলনভাবে এই ব্যাপারটার সাথে যুক্ত আছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ছি, 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 ছি। একটা মানুষ এত দিন ধরে শুধু বাড়ি বাড়ি, আমার সংসার, প্রমোটারকে পর্যন্ত বাড়িটা বেচতে দিল না। আমার সবটাই মিথ্যে ছিল। বিশেষ করে আমি মানতে পারছি না। হয়তো কদিন পরে তোমাকে এটাই বলতো যে মা আপনার এখানে থাকবো না। নিজেই দেখো এবার তুমি কাদেরকে তুমি ভরসা করেছিলে। আজকে তোমার অপারেশনের এই 10 লাখ টাকাটা এরা এইভাবে চুরি করে নিল। তুমি মানতে পারছো ঠাম্মু? আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে আপনারই অপারেশনের টাকা দিয়ে বর্দা আর বর্দি একটা ফ্ল্যাট বুক করে নিল। মেজদা না থাকলে আজ যে কি হতো, আমরা তো অথই চলে পড়তাম। তাপসী, এসব কেন বলছো? আমি কার জন্য করেছি? আমার মায়ের জন্যই তো। ও মা, তুমি একদম ভেবো না মা, তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কালকে তোমার অপারেশন, বিশ্রাম নিতে হবে তো। শুয়ে পড়ো মা, শুয়ে পড়ো। চিরতরে তো শুয়ে পড়লে ভালো হতো রে মেজো কোকা। দেবু আর বড় বউ এত নিচে নামতে পারলো, আমার অপারেশনের টাকা দিয়া ফ্ল্যাট কিনলে রইলো। এসে আমি মইরা গেলেই ভালো হতো। ওই টাকাটা মেজকার কিছুতেই হতে পারে না, অসম্ভব। তোমরাই বলো না, কেউ যদি মেজকাকে টাকাগুলো দিয়ে হেল্প না করতো, মেজকা এতগুলো টাকা এত তাড়াতাড়ি কোথা থেকে জোগাড় করতো? কোনোদিনও সম্ভব। শুরুতেই যে কিনা হাত তুলে দিয়েছিল, বলেছিল একটা টাকাও দেবে না, ইভেন ছোটকা পর্যন্ত দিতে পারলো না, সেখানে মেজকা সবটা দিয়ে দিল। কি শুধুই ঠাম্মুর প্রতি ভালোবাসা থেকে? আমার তো মনে হয় না। সবটাই জাস্ট তোমাদের উপর রিভেঞ্জ নেওয়ার জন্য করা হয়েছে। বাবা, ডাক্তারবাবু একবার ডাকছিল। ও না, আমার আচ্ছা, ওরা তো সবাই ওখানে রয়েছে। আমি আচ্ছা, প্রিয় আছে তো ওখানে, আমি যাব না। বাবা যেতে পারবে না রে, ওদেরকে একটু ছোটকাকে বল একটু সামলে নিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। লক্ষ্মী, তুমি একটু আঙ্কেলের পাশে থাকো, আমি আসছি। তোমরা এত ভেবো না, আমি আছি তো। ওই কাগজগুলো যে ফেক সেটা আমি প্রমাণ করবই। প্রমিস। রিয়া চল, হিরো এসো। চুপ করো মা, চুপ করো। এ কি অলক্ষণের কথা? হ্যাঁ, তোমার এই মেজো ছেলে বেঁচে থাকতে তোমার কিচ্ছু হবে না। প্রয়োজনে আমার কিডনি লিভার সব বিক্রি করে তোমার চিকিৎসা করাবো মা, কিন্তু তোমার কিছু হতে দেবো না মা। বড় বৌমা এমন করতে পারলো, এই কথা শোনানোর আগে কেন বইরা গেলাম না? হে রাধা মাধব, তুমি আমারে কি শোনাইলে? এসে আমার মরে যাওয়াই ভালো ছিল, আমি কেন বইরা গেলাম না রাধা মাধব? আমি কেন
মা, এরকম করবেন না মা, কেন এরকম করে কাঁদছেন? তুমি একদম মরার কথা বলবে না। তুমি বলো না, তুমি মরার কথা বললে আমাদের বুঝি কষ্ট হয় না? আম্মু, মা বাবা যতই চাক না কেন যে তোমার অপারেশনটা না হোক, যতই ওরা ভাবুক না কেন যে তুমি বেশি দিন বাঁচবে না, ঠাম্মু, বিশ্বাস করো ওরা বুঝতে পেরেছে যে এই বয়সে তোমার পেছনে এতগুলো টাকা খরচা করার জাস্ট কোনো মানে হয় না গো। তার থেকে বরং অপারেশনের ওই টাকাটা দিয়ে যদি ওরা একটা ভালো দেখে ফ্ল্যাট কেনে, এটা তো রিয়া আর দুলাল এদের ভবিষ্যৎটা তৈরি হবে না। কিন্তু বিশ্বাস করো ঠাম্মু, আমরা পারলাম না গো ঠাম্মু, একদম পারলাম না তোমাকে ফেলে দিতে। আর আমরা এটা কোনোদিনের জন্য পারবো না ঠাম্মু, বিশ্বাস করো, কোনোদিনের জন্য আমরা পারবো না। তোমার এই অলরাউন্ডার বৌমা লক্ষ্মী কাকিমা আজকে কিন্তু প্রমাণ করে দিল, দেখিয়ে দিল যে আমরা কেউ আপন নই, আমাদের কোনোদিন আপন চোখে দেখেইনি। ও ঠাম্মু, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে গো ঠাম্মু, কিন্তু তুমি কষ্ট পেও না, খুব কষ্ট হচ্ছে না, খুব তুমি আমাদের তো পর ভেবেছিলে, কিন্তু দেখো আমরাই কিন্তু তোমার আপন, তাই না ঠাম্মু? বলো আমার ঠাম্মু, তুমি কষ্ট পেও না ঠাম্মু, কষ্ট পেও না। বড় বৌমা আমার লাগে এইরকম ভাবে, আর আমি ওরে নিজের মেয়ের মতো ভাইবা এতদিন কত ভালোবাসি, আজ আমার সাথে বড় বৌমা এই করলো। তোমার মতো দেবতুল্য মানুষকে যারা এতটা কষ্ট দিচ্ছে, তারা একদিন ভুল বুঝবেই, দেখো। আমি মেনে নিতে পারছি না লক্ষ্মী, কিছুতেই আমি মেনে নিতে পারছি না কিছুতেই। আমি জানি, তুমি চিন্তা করো না, আমি তোমায় ঠিক সামলে নেব। আমি নিজেকে তো চিনি, এত সহজে নুয়ে পড়ার মানুষ আমি নই। আমার লড়াইটা আমি ঠিক লড়ে নেব। তোমার আঘাতটা আমি মুছে দিতে পারবো কিনা আমি জানি না, কিন্তু মা যাতে তোমাকে ভুল না বোঝেন সেই চেষ্টা করব। হাস ঠিক বলেছে, তোমায় যারা এতটা কষ্ট দিল তাদের প্রাপ্য শাস্তিটুকু তাদের পেতেই হবে। আমি দেব তাদের শাস্তি। আমি আপনাকে বলছি মেজদা,
মা এত সহজে বড়দা বড় বৌদিকে এই বাড়ি থেকে কিছুতেই তাড়িয়ে দেবে না। দেবে দেবে, সব দেবে ছোট কাকি। আমি এই বাড়িতে এসে ঠাম্মুকে ঠিক যতটা চিনেছি এবং এখন বাড়ির যে সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে তাতে আমি শিওর শট বুড়ি শ্বশুর শাশুড়ির উপর সাংঘাতিক রেগে রয়েছে, এত সহজে ক্ষমা করবে না। দাঁড়াও না, ঠাম্মুকে একবার এই বাড়িতে আসতে দাও, তারপর আমি ঠিক বলছি না ভুল বলছি সবটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তখনই দেখতে পাবে আমাদের এই সুন্দর প্ল্যানটা কেমন গড়গড়িয়ে মিলে যায়। সেটা তুই ঠিকই বলছিস, কিন্তু বেশ আমি আপনাকে তবুও বলবো, আজ অবধি আমরা যা যা করেছি এই ঘটনাটা কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেছে। কোনো কারণে একবার যদি আমরা ধরা পড়ে যাই, কি রে সোনা, বুঝতে পারছিস তো তোর আমার কি দশা হবে? মেজকা, বলো না কি হবে কি হবে, খুব ভয় লাগে যদি ফেসে যাই। কিচ্ছু হবে না, একদম টেনশন ফ্রি থাকো। শুধু ভালো ভালো মাকে বাড়িতে আসতে দাও, তারপর দেখো পাশের গুটিটা আমি কি করে পাল্টে দিই। কিন্তু ওই প্রমোটার, হ্যাঁ তুমি ঠিক কথা বলেছ। ইয়েস মেচকা, এই মেয়েটা এতটা বুদ্ধিমতী না, ও কিন্তু অলরেডি সন্দেহ করে ফেলেছে। ওর কথা অনুযায়ী ওনাকে কনস্পিরেসির গন্ধ পেয়েছে। এবার কি হবে বলো তো? আর তাছাড়া ওই প্যাক প্যাক হাঁস সারাক্ষণ কাগজটা দেখতে চাইছে, প্রমোটারের নাম্বার চাইছে। আরে দূর, ফালতু টেনশন করছিস সব, জানো তো। আরে দূর বাবা, আপনি তো কোনো কথাই শুনতে চাইছেন না। আরো একটা সমস্যা আছে। কি? মেজদের গয়নাগুলো আপনি বলেছেন বন্ধক দিয়ে নাকি টাকা জোগাড় করেছেন, সেটাও তো সত্যি কথা নয়। মেজকা, মেজু কাকি যদি একবার লক্ষ্মী কাকিমাকে বলে দেয়, মানে আমার শাশুড়িকে যদি একবার বলে দেয় যে গয়নাগুলো বন্ধক রাখা হয়নি, গয়নাগুলো রিনার কাছে থাকলে তবেই না বলবে। মানে হে মিচকা, মেজু কাকির কাছ থেকে তুমি অলরেডি গয়নাগুলো সরিয়ে ফেলেছো? আমি রিনাকে বললাম যে মায়ের ট্রিটমেন্টের জন্য গয়নাগুলো বিক্রি করে টাকা জোগাড় করতে হবে, ও দিয়ে দিল। ও ভীষণ ইমোশনাল জানো তো, ওকে বোঝানো খুব সহজ। তারপর আমি ফিরে এসে ওকে বললাম যে গয়না বিক্রি করে মায়ের ট্রিটমেন্ট করেছি, ব্যাস চুপ। ও গুরু, তুমি তো সাংঘাতিক লোক গো, জাস্ট কাঁপিয়ে দিয়েছো। ব্যাস তাহলে আর কি, কাল মায়ের ফেরার অপেক্ষা, তারপর যা হওয়ার হবে। ইয়েস ছোট যা কাকি। প্ল্যান ছিল তাই হবে। মেচকা, তোমরাও আছো? হ্যাঁ আছি তো। ওই আমরা না ওই মেচকার সঙ্গে একটু চা খেতে এসেছিলাম, চা খাওয়া দাওয়া তো হয়ে শেষ হয়নি, তার আগে ঠান্ডা হয়ে গেছে আড্ডা দিতে দিতে। তো একটা কাজ করি, গরম করে নিয়ে আসি, একসাথে খাবো। তোমরাও খাবে? আরে দাঁড়াও 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 দাঁড়াও, তো এত কিছু জিজ্ঞেসই করিনি তো। মেচকা, আমার তোমার সাথে একটু দরকার ছিল। কি ব্যাপার বলো? প্রমোটারের সাথে আমি একটু কথা বলতে চাই। আজকে বা কালকে তুমি একটু ডেকে নাও না, যদি ওনার সমস্যা থাকে আমরাও যেতে পারি, কোনো প্রবলেম নেই। ওই কাগজ, অ্যাডভান্স পেমেন্ট এগুলো নিয়ে আমি একটু জানতে চাই ডিটেলস ওনার মুখ থেকে। হ্যাঁ সে জেনে নিও, তবে একটা কথা জেনে রাখো, এসব ফ্ল্যাট কিন্তু ক্যাশে বিক্রি হয়, অর্ধেকটা ক্যাশ বাদ বাকিটা ইনস্টলমেন্ট। আর দাদা বৌদিকে তোমরা যতই সেভ করার চেষ্টা করো না কেন, পারবে না। দাদার বৌদি যে ফ্ল্যাটটা বুক করেছে এতে আমাদের কোনো সন্দেহ নেই। মিথ্যে কথা বলো না মেচকা, তোমরা মুখে যাই বলো, আসলে কি জানো তো, তোমরা আমার বাবা মাকে ভয় পাও, কারণ ওরা খুব সৎ। আসুক ওই প্রমোটার, ওর ঘাড় ধরে আমি ওকে বোঝাবো যে আমার বাবা মা কখনো এই কাজটা করতেই পারে না। একদম বড় বড় কথা বলিস না দুলাল, তোর কি মরদ আছে রে? একটা বড় লোকের মেয়ে বিয়ে করে বাপ্পার ঘাড়ে ফেলে রেখে দিয়েছিস। মেচকাকে আটকাতে হবে কিন্তু। আর কি বলছিলিস? প্রমোটারকে কি করবি? মারবি?
তারপর ভাবতে পারছিস তোর অবস্থা কি হবে? আজ হয়তো তোর জন্য কিছু করতে গিয়ে দাদা বৌদিকে এই জঘন্য কাজটা করতে হলো। মেচকা চুপ! কাকে চোখে আছিস তুই? শান্ত হও সবাই। আমি বুঝতে পারছি না কেন আমরা নিজেদের মধ্যে ঝামেলা করছি। তুমি বিশ্বাস করো তো যে লক্ষ্মীদের এরকম করেনি? সেই বিশ্বাসটা আছে তো, সেই ভরসাটা আছে তো, ব্যাস। কেন উত্তেজিত হচ্ছে, কেন পাতা দিচ্ছ এই কথাগুলোতে? সময় দাও, সবটা প্রমাণ হয়ে যাবে। আর ওরা যদি বিশ্বাস করতে চায় যে লক্ষ্মী দিয়ার আঙ্কেল এরকম করেছে টাকাটা নিয়ে, তাহলে বিশ্বাস করুক, কোনো অসুবিধা নেই। সময় বলে দেবে কার বিশ্বাসে ঠিক। ঠিক আছে, তাহলে যত তাড়াতাড়ি পারো ডাকো প্রমোটারকে, আসুক, সবার সামনে যা কথা বলার কথা হবে। চলো হংসিনী। দেখেছেন তো মেজদা, আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। এই মেয়ের প্রশ্নের কোনো শেষ নেই, কটর কটর করে কতগুলো কথা শুনিয়ে দিয়ে গেল। আরে ছাড়ো তো, এই কলোনি এরিয়ার ফ্ল্যাটে কি হয় না হয় আমার থেকে বেশি জানে ওরা। ওই প্রমোটার তো আমার হাতের পুতুল, আমি যা শিখিয়ে দেব তাই বলবে। এরপর দেখো আমি বাজি মাত কি করে করে। আসুন দাদা। নর্মালি আমি কখনো কারুর বাড়ি আসি না, তবে লক্ষ্মী বৌদি আর দেবুদা খুব কাছের মানুষ, তাই চলে এলাম। কি সমস্যা হয়েছে বলো তো? আমি বলছি সমস্যাটা। ও হচ্ছে আমাদের দুলালের বউ। নমস্কার নমস্কার। আচ্ছা, আপনি বলুন কি জানতে চান? হ্যাঁ, এই যে এগ্রিমেন্ট পেপারটা, এটা আপনি ঠিক কোথা থেকে করিয়েছেন বলুন তো? অ্যাকচুয়ালি আমি এই এগ্রিমেন্ট রিলেটেড সবকিছুই জানতে চাই। মানে মানে এই পেপারটা তো জাল, নকল। লক্ষ্মীদি বা আঙ্কেল তো কেউ কোনো ফ্ল্যাট বুকিং করেনি, সেটা আমি কনফার্ম। আমার শুধু প্রমাণগুলো দরকার এবার।